হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ না ঘুরে অলিগলি চলে এসেছি নাটোরের সেই গ্রিন ভ্যালি। আর আজকের ভিডিওতে নাটোরের এই গ্রিন ভ্যালি পার্কের সমস্ত কিছু আপনাদের ঘুরে দেখাবো এবং কমপ্লিট একটি গাইডলাইন দিব। সো জেটি ব্লগ জোন থেকে জাকির, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। দিস ইজ গ্রিন ভ্যালি পার্ক। নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক একটি শান্ত ও প্রাকৃতিক বিনোদন কেন্দ্র। সবুজ পরিবেশ আর খোলা জায়গার জন্য এটা খুব অল্প সময়েই সবার প্রিয় ঘুরে বেড়ানোর জায়গা হয়ে উঠেছে। স্কুল কলেজের সফর, ফ্যামিলি টাইম আর রিল্যাক্স করার জন্য এই পার্কটি বেশ জনপ্রিয়। এই পার্কে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন ও বাস দুটো মাধ্যমে আসা যায়। ট্রেনে আসতে চাইলে আব্দুলপুর অথবা ঈশ্বরদী স্টেশনে নেমে সেখান থেকে অটো বা সিএনজি করে সরাসরি গ্রিন ভ্যালি পার্কে যাওয়া যাবে। বাসে আসার ক্ষেত্রে ঢাকা থেকে রাজশাহী বা নাটোরগামী যে কোনো বাসে করে নাটোরের বনপাড়া মোড়ে নামতে হবে। এরপর সিএনজি করে লালপুরে আসতে হবে। জনপ্রতি ভাড়া 50 টাকা। লালপুর থেকে মাত্র 10-20 টাকায় সহজে পৌঁছে যাবেন গ্রিন ভ্যালি পার্কে। রাজশাহী থেকে আসতে চাইলে ট্রেনে রাজশাহী থেকে আব্দুলপুর নেমে সেখান থেকে অটো বা সিএনজি করে পার্কে যাওয়া যাবে। আর বাসে আসতে চাইলে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে বাঘা যেতে হবে এবং বাঘা থেকে সিএনজি করে লালপুরের কিছুটা আগে মাধবপুর মোড়ে নেমে মাত্র 10 টাকায় গ্রিন ভ্যালি পার্কে যাওয়া যাবে। এ পার্কের প্রবেশ মূল্য 60 টাকা এবং 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট নিতে হবে। আমি একটি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে একটি সুপারম্যানের স্ট্যাচু দেখতে পেলাম, যেখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। ডান পাশে তথ্য সেবা কেন্দ্র ও লকার রুম আছে। আপনারা পার্কের যে কোনো তথ্য সেবা এইখান থেকে পেয়ে যাবেন। বাম পাশে কৃত্রিম ডাইনোসর। একটু নড়াচড়া করলে ভালোই লাগতো, এই সাফিনা পার্কের ডাইনোসরের মতো। আমি পার্কের ডান পাশ দিয়ে সামনে এগোচ্ছি ড্রিম ফরেস্ট দেখার জন্য। আজকে অনেক লোকজন এখানে পিকনিক স্পট, পিকনিক খাচ্ছে সবাই এবং এদিকে বসে আছে, আরাম করতেছে। তো এত সুন্দর সুন্দর ফুল দেখেন। প্রবেশ পথেই হাতের ডানে ড্রিম ফরেস্টটা পেয়ে যাবেন আপনারা। তো এখানে আমি এর আগে যখন এসেছিলাম তখন 40 টাকা ছিল টিকিট মূল্য, বর্তমানে হয়তো বা একটু বাড়িয়েছে। তবে চলুন যাই, গিয়ে দেখি। তো এই দিকে যেতে হবে আমাদের। ওকে, এখানে টিকিট মূল্য 40 টাকায় আছে। আমি প্রায় 2 বছর আগে গিয়েছিলাম, প্রবেশ করেছিলাম এখানে। তো এখন বর্তমানে 40 টাকায় টিকিট মূল্য। তো আমরা একটা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে অনেক সুন্দর কৃত্রিম ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণাটা কৃত্রিম হলেও এর পানি অনেক সুন্দর, তাই লোভ সামলাতে পারলাম না, একটু ছুঁয়ে দেখলাম। আর হাতের ডানে আছে মিনি চিড়িয়াখানা এই পাশে। তো আমরা প্রথমে এই পাশে যাবো না, আমরা প্রথমে এই ঝর্ণার ধার ঘেঁষে আমরা এইদিকে যাব। তো আমরা প্রথমে এই বাম দিকে, আর এখানে একটা মিনি ফরেস্ট। ওকে, তো এইটা তো আমরা পরে ঢুকবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি এই ধার ঘেঁষে একদম পুকুরের ওইদিকে। চলেন, দেখেন অনেক সুন্দর পানি। এই পাশটায় কয়েকটি ঘোড়ার স্ট্যাচু। একটু সামনে এগোতেই কয়েকটি খরগোশ দেখলাম। একজন নিচে আছে, তাকে উপরে তুলে নিচ্ছে। এটার মাধ্যমে সুন্দর একটি মেসেজ দিয়েছে, চলার পথে কেউ পিছিয়ে পড়লে তাকে ছেড়ে যাওয়া উচিত নয়, বরং তাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। আমরা এদিক দিয়েই চলে যাব, ভিতরে প্রবেশ করব। দেখেন, আর যে ঝর্ণাটা আমরা দেখলাম, ওই ঝর্ণা পানিটা এদিক দিয়ে একদম পুকুরে গিয়ে পৌঁছাইতে। তো চলেন আমি আপনাদের ওইটা দেখাই। ওয়াও, এটা অনেক সুন্দর একটা, কিন্তু এখানে বাষ্প হয়ে ওঠার কারণ হয়তোবা এখানে অনেক ঠান্ডা জল পড়তেছে, নয়তোবা
অনেক গরম কিছু একটা এখানে রাখা আছে। আপনারা যারা জানেন এই সম্পর্কে এখানে কমেন্ট করতে পারেন আসলে এটা কি, কিসের জন্য এরকম ধোঁয়া উঠতেছে বাষ্প আকারে। অনেক সুন্দর স্থানটা। এখন এই ধার থেকে আমরা চলে যাই, দেখি এদিকে কি আছে। আপনারা শুনছেন এদিকে ব্যাঙের ডাক। ব্যাঙের ডাক, ব্যাঙ মামা এখানে দুইটা, হয়তোবা তারা শাকসবজি ক্ষেত থেকে তুলে নিয়ে যাচ্ছে। ঝর্ণার শীতল পানি বয়ে যাচ্ছে আর উপর দিয়ে ছোট্ট একটা ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। পুকুর, পাহাড় সবকিছু একসঙ্গে। এইটা একটা কার্টুন টাইপের মহিষ। এখানে গরু মামা স্টাডি করছে, সামনে বিসিএস পরীক্ষা, তো পরীক্ষা দেওয়ার জন্য সে স্টাডি করতে ব্যস্ত আছেন। আর যে ঝর্ণাটা দেখাইছি আপনাদের, কৃত্রিম ঝর্ণা, ওইটার পানি এদিকে আসতেছে এবং এসে এইদিকে এই পুকুর এখানে প্রবেশ করছে। দেখেন এখানে মাছ থাকার কথা, অনেক মাছ, ওই যে ওইদিকে অনেক মাছ সুন্দরভাবে। এদিকে ওই কৃত্রিম ঝর্ণা থেকে এখানেই পানি আসতেছে মূলত। আর আপনারা যদি দেখেন এইটা, যদি দেখাই আপনাদের, এটা একটা রাজা বা রানী বা কি এটা আমি আসলে জানি না, তবে তার মাথা দিয়ে এখানে পানি পড়তেছে। দৃশ্যটা অনেক সুন্দর। এইবার আমরা একটু ভিতরে প্রবেশ করি, দেখি এদিকে বিভিন্ন সবজি চাষাবাদ করা হয়েছে। এটা মূলত এইখানে যেগুলো পশু পাখি আছে তাদের খাবার। এখানে ফুলকপি দেখছি, অনেক সুন্দর। বিভিন্ন শাকসবজি এখানে রোপণ করা হয়েছে। লতা পাতা দিয়ে বিভিন্ন পশু পাখির স্ট্যাচু করা আছে। সামনে এগোতেই বেশ কয়েকটি দোম্বার দেখা পেলাম, তারা ছোট ঘরে বসেছিল। দোম্বার মাংস আমি খেয়েছিলাম 2011 সালে। আমি নিয়ামতপুর ইকরা ছাত্রাবাসে যখন ছিলাম, তখন ওই ছাত্রাবাসের যে মালিকটা ছিল উনি হজ করতে গিয়েছিলেন, ওখান থেকে দোম্বার মাংস নিয়ে এসেছিলেন। তো সেই 11 সালে খেয়েছিলাম। আসলে এখন আর মনে নাই ওইটার টেস্টটা কেমন। তো আরেকবার যদি ট্রাই করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। দোয়া করবেন যেন কখনো দুম্বার মাংস ট্রাই করতে পারি আবারও। আর আপনারা যারা এই দুম্বার মাংস খেয়েছেন কমেন্টে জানাতে পারেন দুম্বার মাংস কেমন লাগে খেতে। দেখি এদিকে হরিণ ছিল, হরিণ আসলে আছে কি নাই। হরিণ তো এদিকে দেখতেছি না, ওইদিকে সম্ভবত বসে আছে। এইদিকে কচ্ছপ তৈরি করা আছে ঘাস দিয়ে, দেখেন লতা পাতা দিয়ে। এদিকে বিভিন্ন পশু পাখি সেমভাবে। আমরা যদি এদিকেও দেখি, এদিকেও তাই অনেক পশু পাখি করা আছে। এখানে একটা হরিণ দেখতে পাচ্ছি, খাবার খাচ্ছে বসে থেকে। হরিণকে আমি অনেক কাছ থেকে দেখেছিলাম ঢাকা চিড়িয়াখানায়, তাদেরকে নিজ হাতে খাবার খাইয়ে দিয়েছিলাম এবং গায়ে হাত বলিয়ে আমি তাদেরকে আদর করেছিলাম। আর এখানে একটু দূরেই আছে, এখানেও একটা কাছ থেকে হরিণ পেয়েছি। এ পাশটায় বিভিন্ন প্রজাতির হাঁস আছে, গ্রিন ডাক, উড ডাক, কল ডাক ইত্যাদি। সুন্দর নৌকা, একজন বৈঠা বাইতেছে আর একজন সামনে বসে আছে, এভাবে রেখেছে আর কি। অনেক সুন্দর। পানিটা ফ্লোটা যদি আর একটু উপরে উঠতো তাহলে এটা আরো ভালো লাগতো দেখে। এদিকে মহিষ আছে, সাদা মহিষ। গয়াল আছে এখানে।
এটা আমরা গাজীপুর সাফারি পার্কে অনেক কাছ থেকে দেখেছিলাম, ওখানে ছেড়ে দেওয়া ছিল অনেকগুলো, যদিও এখানে দুইটা, এবং এটা অনেক স্বাস্থ্যবান। এবং পাশে উট পাখি অনেকগুলো, এখানে ডিম রাখা আছে উট পাখির। উট পাখি ডিম দিয়েছে। এই উট পাখির ডিমগুলো দেখে না আমার লোভ হচ্ছে, যদি একটা খাইতে পারতাম ভেজে। কি যেন খাইতেছে। এ পাশটায় বেশ কয়েকটি ময়ূর আছে। এখানে অনেক রকমের মুরগি আছে, সিল্কি, ব্রাহামা, গোল্ডেন, সেবাইট, বেনথাম। এটা অনেক কিউট। নিচে একটা ডিম আছে, ডিম দিয়েছে তারা। আসলে এখানে এত প্রকারের মুরগি আছে যে আসলে যেগুলো আমরা মানে দেখা তো দূরে থাক, আমরা সেগুলোর নামই জানি না। এটা একটা ময়ূরের মতো। এটা পিজেন্ট, প্রায় ময়ূরের মতো দেখেন। এখানে অনেকগুলো খরগোশ, সবগুলোই কিউটের ডিব্বা বলতে পারেন। এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আর আমরা আসলে একসঙ্গে বসবাস করি। আমাদের বাসায়ও ঘুঘু পাখি আছে, তারা তাদের আপন মনে বাসা বেঁধে থাকে, সেখানে ডিম দেয়, বাচ্চা তোলে। এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন জাতের কবুতর আছে। কবুতর আমার অনেক প্রিয়। ডায়মন্ড ঘুঘু, এখানেও বিভিন্ন প্রকারের ঘুঘুগুলো আছে। ওয়াও বেবি, এইটার কালারটা অনেক সুন্দর। এখানে পিজেন্ট খাবার খাচ্ছে। মিনি ফরেস্টের ভিতরে ঢুকছি, ডিম ফরেস্টের ভিতরে। এটা মিনি ফরেস্ট, ছোট্ট একটা জঙ্গল। এখানে পাহাড় জঙ্গল সব এখানে আছে। আর এখানকার যে পাহাড়গুলো অনেক সুন্দর। আসলে আমরা উত্তর অঞ্চলের মানুষ, তো আমাদের এইদিকে সমতল ভূমিটা অনেক বেশি, পাহাড় পর্বত কিছু নেই আমাদের এইদিকে। তো এটা কৃত্রিম পাহাড় যদিও, তবুও অনেক সুন্দর লাগছে। কক্সবাজার এলাকায় গেলে আমরা দেখি যে ওখানে পাহাড়গুলো, তো পাহাড়গুলো দেখে আমরা অনেক আনন্দ পাই। হ্যাঁ, তো সেই পাহাড়গুলো আমরা এখানে কৃত্রিম যদিও, তবে একটু ফিল আসতেই পারে এই পাহাড়ে। ছোট্ট এই জঙ্গলটাতে আরও আছে গরু, হরিণ ও কুকুরের স্ট্যাচু। জঙ্গলে যে ধরনের বাড়ি থাকে ঠিক তেমনই আদিমকালের মতো একটা বাড়িও আছে এখানে। হনুমানের মতো কয়েকটি স্ট্যাচু যা জঙ্গলকে ফুটিয়ে তুলেছে। কৃত্রিম পাহাড় হলেও এর গা ঘেঁষে উপরে ওঠা ঘাসগুলো জীবন্ত, যা পাহাড়কে আরো পরিপূর্ণ রূপ দিয়েছে। আবারও সেই ঝর্ণায় চলে এসেছি। ডিপ ফরেস্ট থেকে মাত্র বের হলাম, অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসেছে। আসলে আপনারা যখন এই পার্কে ঘুরতে আসবেন, আপাতত চেষ্টা করবেন জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারির মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ এই সময় পার্কে ফুলটা অনেক বেশি দেখা যায়। তো আমরা এখন এই দিক দিয়ে সামনে যাব, বিভিন্ন রাইডগুলো আছে, আমরা সেই রাইডগুলো দেখে আসি। সুন্দর একটি ফোয়ারা, 4টা সিংহের মুখ দিয়ে পানি পড়ছে, এগুলো যেন পার্কের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। চারিদিকে নীল সবুজের মতো লাগতেছে, মাঝখানে সাদা, 4টা সিংহ
এবং সিংহের মুখ দিয়ে পানি পড়তেছে। এই পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মজার ও পারিবারিক রাইড। সব রাইডের টিকিট মূল্য রাখা হয়েছে সাধারণ মানুষের হাতের নাগালে। এখানকার রাইডগুলোর ভাড়া সাধারণত 30 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত। রাইডের ধরন ও সময়ের উপর ভিত্তি করে টিকিটের দামে কিছুটা পার্থক্য হতে পারে। এই কারণে শিশু কিশোর থেকে শুরু করে পরিবার সহ সবাই স্বাচ্ছন্দ্যে রাইডগুলো উপভোগ করতে পারেন এবং কম খরচে সময় কাটাতে পারেন এই গ্রিন ভ্যালি পার্কে। জীবন গড়ি এই আমাদের দেশটা স্বপ্ন। এই পার্কের ভিতরে রয়েছে একটি বড় পরিপাটি রেস্টুরেন্ট। এখানে প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়, যা পরিবার ও দর্শনার্থীদের জন্য বেশ সুবিধাজনক। রেস্টুরেন্টটি পার্কের রাইডগুলোর একদম পাশেই অবস্থিত, ফলে রাইড উপভোগের ফাঁকে সহজে এখানে বসে খাবার খাওয়া যায়। রেস্টুরেন্টের এই দিকটা দিয়ে বের হলে সামনে মসজিদ, 90 মুভি, ভূতের বাড়ি ও বুলেট ট্রেনগুলো পেয়ে যাবেন। তো এইটা সব থেকে বড় পাহাড়, কৃত্রিম পাহাড়, এবং ওই দিক দিয়ে ঝর্ণা আছে। আর এখানে উঠে অনেকেই ফটোশ্যুট করতে পারেন। এখানে মহিলাদের নামাজের স্থান, এই দিকে পুরুষদের প্রবেশ নিষেধ বলে দিয়েছেন। তো আপনারা যারা নামাজ পড়েন, মেয়েরা আপনারা এখানে এসে নামাজ পড়তে পারেন। এইটা হচ্ছে মসজিদ, ছেলেরা এখানে এসে নামাজ পড়তে পারেন। এখন আমি ভূতের বাড়িতে প্রবেশ করার জন্য একটা টিকিট নিয়েছি। টিকিট মূল্য 80 টাকা হলেও বর্তমানে 50 টাকা করে নিচ্ছে তারা। Hello, hello.
ভূতের বাড়িটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। বুলেট ট্রেনের টিকিট জন প্রতি 30 টাকা করে। আমি একটা টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়াই। বুলেট ট্রেনের জন্য অপেক্ষা করছি। 30 টাকা টিকিট। আরে এখানে অনেক সিরিয়াল, আসলে কয় মিনিট পরে যে সিরিয়াল পাবো এটা জানি না, দেখা যাক। এই ট্রেনের সিরিয়াল পেতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে। অবশেষে ট্রেনে উঠে বসি। এই ট্রেনটি ফ্লাওয়ার ভ্যালির চারপাশটা একবার ঘুরে। ট্রেন থেকে নেমে আমি চলে আসি এই গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে বড় ঝর্ণার দিকে। যদিও এই ঝর্ণা কৃত্রিম, কিন্তু পানি পড়ার দৃশ্য আর শব্দ দেখলে মনে হয় যেন প্রকৃত ঝর্ণার পাশেই দাঁড়িয়ে আছি। ঝর্ণার পাশে দাঁড়িয়ে ছবি তোলা বা উপভোগ করা দর্শনার্থীদের জন্য একবারে মজার অভিজ্ঞতা। এইবার চলে আসি 9D মুভির এখানে। প্রবেশ মূল্য 50 টাকা। অনেক সিরিয়াল, তাই এখানে আর প্রবেশ করলাম না। আর পাশেই আছে মিরর মেইজ। টিকিট মূল্য 50 টাকা, তবে এইখানে টিকিট মূল্য বর্তমান অফারে 30 টাকা করে দিচ্ছে। এটাও বেশ মজাদার, আপনারা চাইলে এটা উপভোগ করতে পারেন। গ্রিন ভ্যালি পার্কে যারা দূর দূরান্ত থেকে আসে, স্কুল কলেজ বা কোনো এলাকার লোকজন একসঙ্গে অনেকেই এখানে যখন ঘুরতে আসে, তখন অনেকে এখানে নিজেরা এইভাবে রান্না করে খায়। আর কেউ কেউ ছোটখাটো অনুষ্ঠানও করে থাকে। এই কারণে পার্কটা গ্রুপ আড্ডা আর একসঙ্গে সময় কাটানোর জন্য খুবই জনপ্রিয়। এখানে রয়েছে একটি সুন্দর ফোয়ারা, যেখানে 4টি মাছের মুখ দিয়ে খুব সুন্দরভাবে পানি পড়ছে। এখানে রয়েছে একটি সুন্দর বড় লেক, আর এই লেক থেকে প্যাডেল বোটগুলো দেখতে সত্যিই বেশ ভালো লাগে। প্যাডেল বোটে চড়ার টিকিট জন প্রতি 50 টাকা। সময় দেওয়া হয় 15 মিনিট। এই সময়ের মধ্যেই লেকের চারপাশে সুন্দর পরিবেশ ভালোভাবে উপভোগ করা যায়। পাশেই রয়েছে স্পিড বোট, যার টিকিট মূল্য জন প্রতি 60 টাকা। এই বোটে করে ওয়েব পুলের চারপাশ দুবার ঘুরিয়ে আনে, তবে জনপ্রিয়তার কারণে এখানে প্রায় সিরিয়াল একটু বেশিই থাকে। এই পাশটায় রয়েছে ওয়েব পুল। ভিতরে ঢোকার আগে এখানে দেওয়া ব্যবহার বিধিগুলো এক নজরে দেখে নিতে পারেন। ওয়েব পুলে প্রবেশের টিকিট মূল্য 250 টাকা। পুলে নামার আগে ব্যাগ, জুতা আর কাপড় লকারে রেখে দিতে পারেন। লকার ভাড়া 50 টাকা। এছাড়াও ওয়েব পুলে নামার জন্য এখানে প্রয়োজনীয় ড্রেস পাওয়া যায়, আর ড্রেস চেঞ্জ করার জন্য ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমও রয়েছে। এখানে ওয়েব পুলটা আসলে দু ধরনের, একটা সবার জন্য
যেখানে বড়রা ছোটরা একসাথে নামতে পারে, আর আরেকটা আছে শুধু ছোট বাচ্চাদের জন্য, যেখানে পানি কম, তাই বাচ্চারা আরাম করে আর নিরাপদে খেলতে পারে। এই কারণে ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাটা সবার জন্য সুবিধাজনক। ওয়েব পুল থেকে বের হয়ে পাশের দৃশ্যটা চোখে পড়ে। আসলে এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে গ্রামের বধূরা কাঁধে কলস নিয়ে পুকুরে যায়, গোসল সেরে কলস ভরে আবার বাড়ির দিকে ফিরে আসে। দৃশ্যটা দেখলে একদম গ্রামের কথাই মনে পড়ে। ফটোশুট করার জন্য বেস্ট একটা জায়গা। বাসরলতা ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে। এই লেকের উপর দিয়ে পারাপার হওয়ার জন্য এখানে দুটি ব্রিজ আছে। এই ব্রিজ থেকে দাঁড়িয়ে প্যাডেল বোটগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, আর পুরো লেকের দৃশ্য উপভোগ করা যায় অনেক মজা করে। এইখানে দেখা যাচ্ছে একদম রোমান্টিক একটি স্ট্যাচু, সঙ্গে আছে সুন্দর একটি ফোয়ারা, ছাতা বেয়ে পানি পড়ছে, আর ছাতার ভিতরে দেখা যাচ্ছে ছেলে মেয়ের রোমান্টিক স্ট্যাচু। দৃশ্যটা সত্যি চোখে ভাসছে। পাশেই চলছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল কলেজের সবাই একসঙ্গে এসেছে, আর সবাই সেটা উপভোগ করছে। এইটা আরেকটা ব্রিজ, আর এই ব্রিজ দিয়েই আমি ফ্লাওয়ার ভ্যালিতে যাব। ফ্লাওয়ার ভ্যালি একটি স্বপ্নের মতো জায়গা। প্রবেশের টিকিট মাত্র 30 টাকা, কিন্তু সৌন্দর্যের মান অসীম। ভিতরে ঢুকতেই মনে হয় যেন নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছি। চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য রঙিন ফুল, লাল, হলুদ, গোলাপি, সাদা। প্রকৃতির এই রঙিন সমাহারে চোখ ভরে যায়, আর মন হয়ে ওঠে একবারে প্রশান্ত। এখানে বসে থাকলে ফুলের সৌন্দর্য চোখে ভেসে আসে। শান্ত বাতাস, কোমল আলো আর ফুলের সুগন্ধ মিলিয়ে দেয় এক অপরূপ অনুভূতি। আর কি বলবো, এত সুন্দর, এত সুন্দর, এ যেন মন ভরে যায়। ছবি তোলা বা ভিডিও করার জন্য এই জায়গা একদম পারফেক্ট। ফুলের এই রাজ্যে চারপাশ তাকিয়ে মনে হয় এই সুন্দর পরিবেশ থেকে বেরিয়ে আসার ইচ্ছে নেই। এটি কেবল একটি ভিউ বা স্পট নয়, এটি একটি অভিজ্ঞতা যেখানে মন ও চোখ একসাথে ভরে যায়, এবং আপনি নিজেকে প্রকৃতির সঙ্গে একাকার মনে করবেন। যদি মন খারাপ থাকে আর শান্তি খুঁজছেন, এই জায়গায় বসে কিছুক্ষণ সময় কাটালে আপনার দিনটা হয়ে যাবে আনন্দময়। প্রতিটি ফুল, প্রতিটি রং, প্রতিটি পাখির কিচিরমিচির এই অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত করে তোলে। এইবার আমি উঠেছি গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে সুন্দর ও উঁচু জায়গায়, যেখান থেকে পুরো পার্কের অধিকাংশ পাখির চোখের দৃষ্টিতে দেখা যায়। উপর থেকে চারপাশে তাকালে সবুজ, লেক, ঝর্ণা আর ফুলের ভোরের রং একসাথে ভেসে ওঠে। মনে হয় পুরো পার্কটাই হাতের নাগালে আছে।
এই জায়গাটা সত্যি দর্শকের চোখে গ্রিন ভ্যালি পার্কের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখার জন্য পারফেক্ট। ফ্লাওয়ার ভ্যালি আসলেই একটি জায়গা যেখানে প্রকৃতি, রং, সৌন্দর্য এবং শান্তি একসাথে মিলেছে, এবং এখানে এসে আপনি একবারে অন্য জগতে পৌঁছে যাবেন। আর তাই বন্ধুরা, আজকের গ্রিন ভ্যালি পার্কের যাত্রা এখানেই শেষ করছি। কিন্তু জায়গা ছেড়ে গেলেও এই প্রকৃতি, এই রং, এই শান্তিটা মনের ভেতরে কোথাও থেকে যাবে। ব্যস্ত জীবনের মাঝখানে কিছু জায়গা থাকে যেখানে গেলে শব্দ কমে যায়, মনটা একটু হালকা হয়ে আসে। আজকের এই জায়গাটা আমার কাছে ঠিক তেমনই। যদি কখনো মনটা ভালো না থাকে বা নিজের জন্য একটু সময় দরকার হয়, এই প্রকৃতির কাছে ফিরে আসার কথা মনে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। জেটি ভ্লগ জোনের সাথেই থাকুন।